বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বিরোধী অতীতের দুটি প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলোকে রাজপথ থেকে জনগণের পক্ষ থেকে তাওহীদি জনতার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেই, আপনাদের দুই দলের যে কারো কারণে যদি কোনো বিভেদ তৈরি হয় জনতার আদালতে জবাব দিতে হবে, জবাব নিয়ে ছাড়বো আমরা। কাজেই আপনারা কেউ নিজেরা নিজেদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগকে ফ্যাসিবাদীদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করবার স্বপ্ন দেখবেন না। এদেশের মানুষ রক্ত দিয়ে রুখে দিবে। আলেম সমাজ এই দেশের কোনোদিন নিজের স্বার্থের জন্য লড়াই করে নাই, ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে, বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে, বাংলাদেশে ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে। আমার দেশ সম্পাদক যারা মাহমুদুর রহমান সাহেব এখানে উপস্থিত, ওনাকে আমি আসলেই অন্তর থেকে মহাব্বত করি। এমন কিছু মানুষকে আমাদের আগলায় রাখা দরকার, ইসলামপন্থীদের, যারা ইসলামপন্থীদেরকে জঙ্গি ঠেক দেয় না, যারা ইসলামপন্থীদেরকে মৌলবাদী ঠেক দেয় না। আমাদের মিশন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এমন হওয়া উচিত যেই মানুষগুলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা জেনারেল হোক, তারা আমাদের কলিজার টুকরা। যদি মামুনুল হক সাহেব আসলেই আমাদের নেতৃত্ব সত্যিকার অর্থে দেন, তাহলে এদেশে আগামী 20 বছরের মধ্যে ইসলামও কায়েম হবে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলতাম আপনার পুলিশ লীগ, র্যাব লীগ, এইভাবে আরো যত বাহিনী আছে, বাহিনী বাদ দিয়ে আওয়ামী লীগের যাদেরকে সোনার ছেলে বলেন, হেলমেট লীগ বানিয়েছেন, চাঁদাবাজ মাস্তান সন্ত্রাস বানিয়েছেন, বলেছিলাম প্রশাসন ছাড়া মাঠে আসেন নাই। কিন্তু আজকে যখন প্রশাসন আপনাদের পাশ থেকে সরে গেছে, একটা আওয়ামী লীগের বাচ্চাও বাংলাদেশে নাই, সবগুলা পালাইতে বাধ্য হয়েছে। বাংলাদেশের বর্ডারের 1 ইঞ্চি মাটিতে যদি ভারত পা দেয়, সঙ্গে সঙ্গে আমরা গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে, আল্লামা মামুল হক সাহেবকে আমিরুল মুজাহিদিন ঘোষণা দিয়ে 2 ঘন্টার ভিতরে কলকাতার রাইটার্স বিল্ডিং দখল করে কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এই যুদ্ধের জন্য কারা লড়বেন হাত দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসন মোকাবেলায় ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা এবং সংগ্রামী আলেমদের কারা নির্যাতিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সংবর্ধিত নেতৃবৃন্দের বাইরে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে যিনি আলোকিত করেছেন, বাংলাদেশের সংবাদ জগতের কিংবদন্তি পুরুষ, সাহসী সাংবাদিক, সাহসী সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলছি। প্রথমেই বৃহত্তর উত্তরা ওলামা পরিষদকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা কারাবন্দী আলেমদেরকে সংবর্ধনা দিয়ে আগামীর প্রজন্মকে আল্লাহর দ্বীনের জন্য, সত্যের জন্যে, হকের জন্যে যে কোনো ত্যাগ এবং কোরবানি, জেল জুলুম নির্যাতন সহ্য করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করছেন এবং তাদেরকে সত্যের পথে অটল থাকার জন্য সবক দিয়েছেন, আগামী প্রজন্ম যেন সেই শিক্ষাটা গ্রহণ করতে পারে। ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমি সরকারকে অ্যাড্রেস করে কয়েকটি কথা বলবো, সেই সাথে দেশের সচেতন আলেম সমাজ এবং সুশীল সমাজকেও সোচ্চার থাকার আহ্বান জানাবো। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের
যে শেকড় রয়েছে আমাদের রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে, সেটা হলো আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। ভারতীয় সেবা দাসীকে আমরা এদেশে জায়গা দেই নাই, ভারতের এই পাচারকৃত মাল, এই ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। ভারতীয় আগ্রাসন রুখবার জন্য বাংলাদেশের সংবিধানের আরো 4টি বিষয়কে আমাদেরকে হয় বহাল করতে হবে, না হয় স্থাপন করতে হবে। 1 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধানের শুরুতে সংযোজনের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসনের প্রথম পথ রুদ্ধ হয়েছে, সেটাকে যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে। 2 নম্বর, সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপনের মধ্য দিয়ে হিন্দুত্ববাদী ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে। 3 নম্বর, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। আমরা বিভিন্নভাবে গুঞ্জন শুনতে পাচ্ছি, রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা করবার কেউ দুঃসাহস দেখাচ্ছেন। পরিষ্কার বার্তা দেই, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে যদি বাতিল করবার কোনো ধরনের দুরভিসন্ধি করা হয়, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে। এর সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। 4র্থ, নতুন প্রস্তাবনা। আমরা দেশ বিভাগের মাধ্যমে যেই ভূখণ্ড মুসলমানদের জন্য আমরা ভাগে পেয়েছি, সেই জায়গায় পরিষ্কার কথা, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন, কোনো নীতিমালা, কোনো বিধিমালা বাংলাদেশে কার্যকর থাকতে পারবে না। এইরকম একটি ধারা সংবিধানে সংযুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতীয় আগ্রাসনের হাত থেকে মুক্ত করবার বন্দোবস্ত চূড়ান্ত করতে হবে। ইনশাআল্লাহ এভাবেই যদি আমরা করতে পারি, আমার বাংলাদেশ আমাদের থাকবে, চির উন্নত থাকবে এবং ইসলামের জন্যই এদেশ সংরক্ষিত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে যাবে। এজন্য বাংলাদেশের যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে, যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। আমরা অটুট, আমাদের ঐক্য, আমাদের এই গড়ে ওঠা রাজপথের মজবুত ঐক্যকে দৃঢ় রাখতে হবে। এই জন্য আমি আবারও বিশেষ করে বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বিরোধী অতীতের 2টি প্রধান রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলোকে রাজপথ থেকে, জনগণের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেই, আপনাদের 2 দলের যে কারো কারণে যদি কোনো বিভেদ তৈরি হয়, জনতার আদালতে জবাব দিতে হবে, জবাব নিয়ে ছাড়বো আমরা। কাজেই আপনারা কেউ নিজেরা নিজেদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগকে, ফ্যাসিবাদীদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করবার স্বপ্ন দেখবেন না। এদেশের মানুষ রক্ত দিয়ে রুখে দিবে। কাজেই আপনারা থাকেন, রাজনীতি করতেছেন, রাজনীতি করবেন। আগামী দিনে আমরাও আছি, ইনশাআল্লাহ মিলেমিশে ঐক্যবদ্ধভাবে প্রথমে বাংলাদেশের স্বাধীনতাকে সংহত করব, ভারতীয় আগ্রাসনকে স্থায়ীভাবে মোকাবেলা করবার বন্দোবস্ত চূড়ান্ত করব। এরপরে আরো বহুদিন পরে গিয়ে এই সকল খুঁটিনাটি বিষয়ের ফয়সালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সম্পূর্ণ আয়োজনকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত এবং কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই, তবে এই কথাগুলো বলার আগে প্রথমেই আমি 2013 সালে শাপলা চত্বরে এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি আমার শ্রদ্ধা অর্পণ করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি যেন তাদের প্রত্যেকের জান্নাত তিনি নসিব করে দেন। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ বলতে আমি 71 পরবর্তী বাংলাদেশের কথা বলছি না, আমি এই অঞ্চলের 1000 বছরের ইতিহাসের কথা বলছি। এই অঞ্চলের ইতিহাসে আলেমরাই জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, বছরের পর বছর লড়াই করেছে,
ব্রিটিশ আমলে লড়াই করেছে, ব্রিটিশ আমলের আগে লড়াই করেছে। এবং এই সমস্ত লড়াই যে আলেমরা করেছেন তার মধ্যে তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। তারা কখনো রাষ্ট্র ক্ষমতা চান নাই। তারা লড়াই করেছেন জালিমের বিরুদ্ধে এবং ঈমান রক্ষা করার জন্য তারা লড়াই করেছেন। এবং তাদের নামগুলো যেন আমরা ভুলে না যাই, আমরা যেন তিতুমিরের নাম ভুলে না যাই, আমরা যেন ফকির মজনু শাহের নাম ভুলে না যাই, আমরা যেন সেই সমস্ত আলেমদের নাম ভুলে না যাই যারা এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বালাকট প্রান্তরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছেন। তাদের যেন আমরা ভুলে না যাই। আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি আমরা তাদেরই উত্তরসূরি, তাদেরই বংশধর, তাদেরই ঐতিহ্যের অনুসারী আমরা। এবং সেই শহীদদের আমাদেরকে সর্বদা স্মরণ রাখতে হবে। একটি কাহিনী আপনাদেরকে বলা আবশ্যক, খুব বেশি সময় আমি নেব না। 1415 সালে তখন ইসলামী সালতানাত এই অঞ্চলে, সেই সময় একটি ষড়যন্ত্র হলো এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে একজন হিন্দু জমিদার, তার নাম ছিল রাজা গণেশ। রাজা গণেশ এই অঞ্চলের শাসনভার দখল করল। সেই সময় যিনি সব থেকে নাম করা পীর ছিলেন তার নাম ছিল হজরত নূর কুতুব আলম। হজরত নূর কুতুব আলম সেই সময়ের সব থেকে নাম করা আলেম ছিলেন, সবাই তার শাগরেদ ছিল। সেই সৈয়দ নূর কুতুব আলম তিনি দেখলেন ইসলামী সালতানাত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, মুসলমানদের ধর্ম রক্ষা কঠিন হয়ে যাচ্ছে রাজা গণেশের অত্যাচারে। তখন তিনি বিহারের যিনি মুসলমান শাসক ছিলেন তার নাম ছিল ইব্রাহিম শর্কি। ইব্রাহিম শর্কিকে আহ্বান জানালেন বাংলাদেশে এসে এই রাজা গণেশকে সরিয়ে দিয়ে ইসলামী হুকুমত আবার প্রতিষ্ঠা করবার জন্য। সেই সময় রাজা গণেশ তার ছেলেকে ইসলাম ধর্মে দীক্ষিত করে দিল। অর্থাৎ সৈয়দ নূর কুতুব আলমের কাছে গিয়ে রাজা গণেশ আত্মসমর্পণ করল এবং আত্মসমর্পণ করার পরে তার ছেলে মুসলমান হয়ে সে নাম নিল জালালউদ্দিন। সেই সুলতান জালালউদ্দিন 18 বছর শাসন করেছে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শাসন করেছে সৈয়দ জালালউদ্দিন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, সেদিন যদি নূর কুতুব আলম ইচ্ছা করতেন তাহলে তিনি শাসন ক্ষমতা নিতে পারতেন। তার সেই জনপ্রিয়তা ছিল, কিন্তু তিনি শাসন ক্ষমতা নেন নাই। তিনি আর একজনকে শাসক বানিয়েছেন, মুসলমান করে তাকে শাসক বানিয়েছেন এবং তিনি পিছন দিক দিয়ে সেই সরকারকে সহযোগিতা করেছেন যাতে বাংলাদেশে মুসলিম সালতানাত রক্ষা পায়। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আলেম সমাজ এই দেশের কোনোদিন নিজের স্বার্থের জন্য লড়াই করে নাই, ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে, বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে, বাংলাদেশে ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে এবং তারই ধারাবাহিকতায় 2013 সালের শহীদরা ইসলাম রক্ষার জন্য শহীদ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও আমার মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার শিক্ষকরা লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে। আপনারা জানেন এই ঢাকা শহরে এই 4 এবং 5 তারিখে যাত্রাবাড়ি এলাকায় যে অবিস্মরণীয় লড়াই হয়েছে, সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের আলেম সমাজ। বাংলাদেশের মাদ্রাসার ছেলেরা জীবন দিয়ে এই লড়াইতে জয়লাভ করেছে। তাহলে আলেম সমাজের চাহিদাটা কি? এই কথাটা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। আলেম সমাজের চাহিদা হচ্ছে বাংলাদেশে যাতে ইসলাম অক্ষুণ্ণ থাকে, বাংলাদেশ আর কোনোদিন যেন ভারতের পদনত না হয়। এটাই হচ্ছে আলেম সমাজের আজকের প্রধান দাবি এবং আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে বাংলাদেশে আলেম সমাজ আর কখনো বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো ভারতীয় দলালকে আসতে দেবে না। এই প্রতিজ্ঞা আজকে আমাদের সবাইকে নিতে হবে।
কাজেই বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, ভারতের প্রশ্নে তাদেরকে আলেমদের কথা শুনে চলতে হবে। ভারতের প্রশ্নে তারা কোনো আপোষ করতে পারবে না। এই প্রতিজ্ঞা যারা করবে তাদেরকেই শুধু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া হবে। কিন্তু এটা করতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলেম সমাজকে ভারতের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে, ইসলামের প্রশ্নে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং ইসলাম কায়েম থাকবে। আমরা আল্লাহর কাছে সেই মোনাজাত যেন করি সর্বদা, যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দেন, যে শক্তি দিয়ে আমরা হিন্দুত্ববাদী ভারতকে, ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতে পারবো। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। প্রথমত বৃহত্তর উত্তরা উলামা পরিষদ আজকে বাংলাদেশের নির্যাতিত আলেমদেরকে সম্মানিত করে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য বৃহত্তর উত্তরা উলামা পরিষদকে ধন্যবাদ জানাতে চাই। সময় একেবারে সংক্ষিপ্ত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে। ভারতকে ব্যবহার করে কিংবা ভারত হাসিনাকে ব্যবহার করে গত 16 বছর যে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, বাংলাদেশের অর্থ পাচার করেছে, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আলেমদেরকে, ইসলামী নেতৃবৃন্দকে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই গুম খুন হত্যার বিচার আগে হবে, তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বাংলাদেশের পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনতে হবে, তার আগে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। হাসিনার বিচার হবে, হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তারপরে নির্বাচন হবে। আমরা এক ফ্যাসিবাদ বিদায় করে এক দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীকে বিদায় করে আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঐক্যবদ্ধ আছে উলামায়ে কেরাম, ঐক্যবদ্ধ ইসলামী নেতৃত্ব। আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের নেতৃত্বে, উলামাদের নেতৃত্বে, মুক্তিকামী মানুষের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে। আপনারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক। সভাপতি, প্রধান অতিথি সহ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আজকে সর্বপ্রথম দুরুস্ত আয়াত দেরিতে হলেও এদেশের আলেম ওলামা তলাবা সকলের মনের একটি চাহাত পূরণ করলেন। উত্তরা ওলামা পরিষদ, এর জন্য তাদেরকে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সম্মাননা যারা দিচ্ছেন আপনারা, এ দিয়ে যতটুকু না হযরতুল আল্লামা মাওলানা মামুনুল হক সাহেব সম্মানিত বোধ করবেন, সম্মানিত হবেন, যতটা না আমার দেশের সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব সম্মানিত বোধ করবেন, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত আমরা বোধ করছি যে তাদেরকে সম্মাননা দিতে পারতেছি। এর কারণ হলো, যেই বিপদের সময়ে কলম ধরেছিলেন এই আপনার স্বকীয়তাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য, মাহমুদুর রহমান সাহেব যদি যথা সময়ে কলম না ধরতেন, আজকে হয়তোবা উন্মুক্ত মঞ্চে এভাবে আমরা কথাও বলতে পারতাম না। মাহমুদুর রহমান সাহেবের সেই আত্মত্যাগ, তার সেই কোরবানি আমার এখনো প্রত্যেকের দৃষ্টিতে এখনো আছে, ভেসে উঠে। কুষ্টিয়া অথবা তার আশেপাশের কোনো একটি জেলাতে, আমার মনে হয় কুষ্টিয়াতেই, যেই রক্তাক্ত ছবি আমরা দেখেছিলাম, তার এক দোষ এটাই ছিল, উনি চোরকে চোর বলেছিলেন।
অপরাধীর অপরাধকে মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। কেন উনি সত্যটাকে সত্যভাবে বললেন? এই সত্য বলার অপরাধে এই মানুষটাকে এইভাবে নির্যাতন করেছে যে দেশ ছেড়ে উনি চলে যেতে বাধ্য হয়েছিলেন জীবন বাঁচানোর জন্য, ঠিক কিনা? আজকে সেই মানুষটাকে সম্মানিত করতে পেরে আমরা পুরা আলেম ওলামার জগৎ এবং এই দেশের জনগণ সম্মানিত বোধ করছি। আর একটা কথা, যত কথাই আমরা বলি, যদি মামুনুল হক সাহেব আসলেই আমাদের নেতৃত্ব সত্যিকার অর্থে দেন, তাহলে এদেশে আগামী 20 বছরের মধ্যে ইসলামও কায়েম হবে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মামুনুল হককে সামনে নিয়ে আর তার উপদেষ্টা হিসাবে আগে পাছে এমন শত মাহমুদুর রহমান চাই, যারা এই দেশের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য নিজের কলমকে চালিয়ে যাবেন, প্রয়োজন হলে নিজের জীবনের শেষ রক্তবিন্দু ইনশাআল্লাহ এই দেশের জন্য দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा। जुगे जुगे इस्लामेर साथे राष्ट्र शक्तिर प्रतिद्वंदिता হয়েছে। ফেরাউনের সাথে मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিজয় দান করেছেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে ইসলাম নিয়ে ফেসিবাদ আওয়ামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দান করেছে। প্রিয় হাজরিন, আমরা বলতাম আপনার পুলিশ লীগ, র্যাব লীগ, এইভাবে আরো যত বাহিনী আছে, বাহিনী বাদ দিয়ে আওয়ামী লীগের যাদেরকে সোনার ছেলে বলেন, হেলমেট লীগ বানিয়েছেন, চাঁদাবাজ মাস্তান সন্ত্রাস বানিয়েছেন, বলেছিলাম প্রশাসন ছাড়া মাঠে আসেন নাই। কিন্তু আজকে যখন প্রশাসন আপনাদের পাশ থেকে সরে গেছে, একটা আওয়ামী লীগের বাচ্চাও বাংলাদেশে নাই, সবগুলা পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং আজকে আমাদের এইটাই হতে হবে, এই বাংলায় ইসলামের উপর, এই শেখ হাসিনার নেতৃত্বে ইসলামের উপর যে অত্যাচার হয়েছে, আলেমদের উপর যে নির্যাতন হয়েছে, আমরা জয় বাংলা স্লোগান শুনতে চাই না। বাংলার স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান। হেফাজতে ইসলাম বাংলাদেশ তাওহীদের একত্ববাদ নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জেল, জুলুম, নির্যাতন, শাহাদাত বহুত পরীক্ষা হয়েছে, সামনেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। মুরব্বীরা আদেশ করবেন, আমরা সবাই একত্রে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আওয়ামী লীগের উত্থান আর হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশের মানুষ মুক্তির সূর্য খুঁজে পেয়েছে। আমরা 16 বছরের ইতিহাস জানি, এদেশের মানুষের মৌলিক প্রতিটি অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না, আমাদের কথা বলার কোনো রাইট দেওয়া হয় নাই। এমনকি এই ভূখণ্ডের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র বাকি নেই যার মধ্য দিয়ে বাংলাদেশের সেই
গভীর ষড়যন্ত্র হয়ে নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ 16 বছরে এদেশের আলেম সমাজের উপর জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আজকে একজন ভাই এখানে একটু আগে বক্তব্য দিয়েছেন, যিনি আয়নাঘর নামক ওই জালিমের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মহান রবের অশেষ রহমতে মুক্তি পেয়েছেন। একজন দুইজন নয়, শত শত আলেম সাধারণ মানুষ এদেশের নাগরিককে এ ধরনের জুলুমের মুখোমুখি করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিণামে কি হয়েছে? মানুষ মুক্তির জন্য সংগ্রাম করেছে। ওলামায়ে কেরাম আহ্বান করেছেন, তাদের ডাকে সাড়া দিয়ে গোটা বাংলাদেশে যখন তাওহীদি জনতা তাদের তাজিব তামাদ্দুন বিশ্বাসকে সমুন্নত করার সংগ্রামে নেমে এসেছিল, আপনারা কি করেছেন? শাপলা চত্বরে নির্মম বর্বরতার মধ্য দিয়ে আলেমদের উপর গুলি চালিয়েছেন, রক্তাক্ত করেছেন, শত শত লাশকে আপনারা টাকে করে পাচার করেছেন। আর পরদিন মিডিয়ার সামনে বলেছেন শাপলা চত্বরে কোনো হত্যা হয় নাই, রং মেখে তারা শুয়েছিল। ধিক্কার জানাই। পরিণামে সুফল আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। যখন পরিণতি হয়েছে আপনার, গোটা পৃথিবীর মানুষ দেখেছে কিভাবে আপনি পালিয়েছেন, রান্না করা খাবারটুকু খেয়ে যেতে পারেন নাই। যত বড় জালেম তার শাস্তি আল্লাহর বিধান অনুযায়ী তত সামান্য মাধ্যমে আল্লাহ দিয়ে থাকেন। ফেরাউন শাস্তি পেয়েছে, নমরুদ শাস্তি পেয়েছে। এদেশের এই দুনিয়ার মানুষ বাংলাদেশের 90 ফেরাউনের শাস্তিও দেখেছে। আমি শেষ কথা বলতে চাই, দেশের বিরুদ্ধে 16 বছরের ষড়যন্ত্র করে আপনারা শেষ করেন নাই, এখনো আপনারা ষড়যন্ত্র করছেন, একের পর এক লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছেন। মনে রাখবেন, যারা সেই 71 সংগ্রামে বুকের রক্ত দিয়ে হানাদারদের বিতাড়িত করে মুক্তির সূর্য কেড়ে এনেছে, সেই সমস্ত দামাল ছেলেরা আবার তাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগী দিয়েছিল এদেশের তাওহীদি জনতা, আলেম ওলামা, সকল শ্রেণীর মানুষকে সংগ্রামে সাথে নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাই বিপ্লবের সুফল বৃথা যেতে দেওয়া যাবে না। একটাই কাজ, ঐক্য। ঐক্য ছাড়া এদেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা যাবে না। আমরা মাঝে মাঝে শুনি এখন অনেকে উৎপেতে বসে আছেন, যারা সেই 50 থেকে 53 বছর দেশকে লুটে পুটে চুষে খেয়েছে। তাদের কেউ কেউ আবার ওকে চোখে মারছে, আবার নতুন করে সেই ষড়যন্ত্র অথবা দেশকে চুষে খাওয়ার সুযোগ এদেশের তাওহীদি জনতা দেবে না, দেবে না, দেবে না। পরবর্তী বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর আলোকে, খেলাফতে রাশেদার আদর্শের আলোকে, এবং বাংলাদেশ যেখানে ওমরের মতো শাসক প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে বলবে কার কি প্রয়োজন বাকি আছে, পূরণ করে আমাকে আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত করো। এমন শাসককে আমরা চাই। ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের নেতৃত্বে যেদিন বাংলাদেশ গড়বে, সেদিনেই মুসলিম মানুষের মুক্তির সেই সূর্য নিশ্চিত হবে,
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদের উদ্যোগে আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সম্মানিত যুগ্ম সেক্রেটারি হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম। বৃহত্তর উত্তরা উলামা পরিষদের আয়োজনে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ নতুন গঠিত একটি সংগঠন। হাজারো আলেমের দিলের যে চাহিদা ছিল, বিশেষ করে নতুন প্রজন্মের আলেম যারা এখনো হালুয়া রুটির মজা বুঝে নাই, যারা এখনো ক্ষমতাসীনদের ছত্র ছায়ার মজা এখনো বুঝে নাই, এবং যারা এই পথে যাওয়ার পথিক নয়, এমন হাজারো মানুষের চাহিদা ছিল এরকম একটি প্ল্যাটফর্মের। আলহামদুলিল্লাহ, সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ পাক সেই ব্যবস্থা করেছেন। আমরা নতুন প্রজন্মের আলেম যারা, তাদেরকে নিয়ে মুরব্বীদের তত্ত্বাবধানে তাদের দিক নির্দেশিত পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম জেগেছে, আর হালুয়া রুটির লোভ দেখিয়ে লাভ নেই, ছেলে ঘুম পাড়ানোর ছড়া শুনিয়ে লাভ নেই। সেই দিন শেষ হয়ে গেছে। আজকের এই বিশাল জনসমাবেশ সেই কথার প্রমাণ বহন করে। আমরা জানি এই যুগ, বর্তমান সময় যুবকদেরই সময়। 16 বৎসরের স্বৈরাচার বিতাড়িত হয়েছে এই অল্প বয়সী ছাত্রদের আন্দোলনে। সামনের দিনেও যুবক যারা আজকে যাদেরকে অবহেলা করা হয়, বাচ্চা বলা হয়, তাদের দ্বারাই ইসলামের বিজয় হবে, সমাজের উপকার হবে, উলামায়ে কেরামের উপকার হবে। এজন্য আমি এখানে বসে বসে লিখতেছিলাম যে হালুয়া রুটির ভাগ চাই, এমন নেতার কাম নাই। আমরা এমন নেতা চাই লোভ লালসা যার নাই। মাথা বিক্রির কর্মী হতে চাই না কারো পুতুল হতে। এবার মাথা উঁচু করে যোগ্য নেতার হাত ধরে এগিয়ে যাব লক্ষ্যপানে, ফিরব না আর বামে ডানে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা সোহাইল সাদি। হযরত মাওলানা সোহাইল সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম কৃতজ্ঞতা বোধ করছি বৃহত্তর উত্তরা উলামা পরিষদের পক্ষ থেকে মজলুম কারাবন্দী ওলামায়ে কেরাম, আপসহীন ওলামায়ে কেরামদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে আপনারা সকলেই উপস্থিত হয়ে বৃহত্তর উত্তরা উলামা পরিষদকে ধন্য করেছেন। এই জন্য সকলকেই ধন্যবাদ। আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক, এই জন্য সংগঠন সম্পর্কে আমি 1-2টা কথা বলবো। এই জুলাই বিপ্লবের পরে 16 বছরের পতিত স্বৈরা শাসক বিদায় নেওয়ার পরে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের কিছু নওজোয়ান আলেম, মাজলুম আলেম, কারাবন্দী আলেম, তারা আপসহীনভাবে মুরব্বীদের পরামর্শ নিয়ে রাজপথে ইসলামের দিনকে সমুন্নত রাখার এখলাসের নিয়তে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ গঠন করেছে। এই বৃহত্তর উত্তরা উলামা পরিষদের লক্ষ্য উদ্দেশ্য, 1 নম্বরে
আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখা, ইসলামের বিরুদ্ধে যখনই কোনো বাতেল মাথা যারা দিয়ে উঠবে ওই বাতেলের টুটি চেপে ধরাই বৃহত্তর উত্তর উলামা পরিষদের কাজ, ঠিক কিনা বলেন? আমরা অতীতে অনেক কিছু দেখেছি। কোনো স্বৈরাচারের দূষর পাঁচাটা দালালদের মতো বৃহত্তর উত্তর উলামা পরিষদের কোন আলেমে দ্বীন ভবিষ্যতেও কোনো পাঁচাটা স্বৈরাচারের গোলাম এবং দাসত্ব করবে না, ঠিক কিনা বলেন? আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে মামুনুল হকের নেতৃত্বে উলামা ইকরামকে ঐক্যবদ্ধ করে উলামা ইকরামের রাহবারিতে এই দেশে ইসলামী বিপ্লব, মামুনুল হক সাহেবের নেতৃত্বে ইসলামী বিপ্লব গঠন করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, বাতিলের বিরুদ্ধে ইসলামকে সমুন্নত রাখার জন্য বৃহত্তর উত্তর উলামা পরিষদ বদ্ধপরিকর, ঠিক কিনা বলেন? আপনারা জানেন বৃহত্তর উত্তর উলামা পরিষদ গঠন করার পর থেকেই আমাদের উপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। গত 2 দিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন বৃহত্তর উত্তর উলামা পরিষদের আমাদের পশ্চিম থানার একজন বলিষ্ঠ কর্মী, এই যে আমার বাম পাশে দাঁড়ানো সাংগঠনিক সম্পাদক, ওনাকে 3 জন সন্ত্রাসী দিয়ে কুপিয়ে ওনাকে রক্তাক্ত করেছে, জখম করেছে। ঢাকা মেডিকেলে ওনাকে ট্রিটমেন্ট দিতে হয়েছে, 24টা সেলাই লেগেছে। আমি সকলের কাছে এটা বলতে চাই, বৃহত্তর উত্তর উলামা পরিষদের এই কর্মীদের রক্ত এই সংগঠনের জন্য, ইসলামের জন্য ঝরছে। এই জন্য আমরা বিশ্বাস করি বৃহত্তর উত্তর উলামা পরিষদ আল্লাহর দরবারে কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন করে তুলে ইসলামের বিজয় পতাকা ছিনিয়ে আনার জন্য বৃহত্তর উত্তর উলামা পরিষদ কাজ করবে। কারা কারা থাকবেন হাত তুলে দেখান। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খাদেম, মজলুম আলেম, অত্যন্ত অসুস্থ মানুষ, সবাই আপনারা জানেন, হযরত মাওলানা বৃহত্তর উত্তরা উলামা পরিষদের উদ্যোগে মজলুম আলেমদের সংবর্ধনা অনুষ্ঠানের আজকের সংগ্রামী সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন দরদি ভাইয়েরা, আসলে বক্তব্য আমাদের মুরব্বীরা দিবেন, মুরব্বী উলামায়ে কেরামরা এখানে আছেন। আমরা শুধু একটা কথা বলতে চাই, যে কারণে আমরা জেলে ছিলাম, যে জন্য উলামায়ে কেরাম দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, সেই বিষয়টাকে আমাদেরকে সামনে রাখতে হবে। আমরা কেন জেলে ছিলাম, আমাদেরকে কেন এত নির্যাতন ভোগ করতে হয়েছে, সেটার উদ্দেশ্যটা কি, সেটার কারণটা কি, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা কথা হলো, আজকে যারা সংবর্ধিত হবেন এবং যারা সংবর্ধনা দিচ্ছেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, আমাদের মুরব্বী আলেমদেরকে, মুরব্বী উলামায়ে কেরামদেরকে, মুরব্বী কারা নির্যাতিতদেরকে যেভাবে সংবর্ধিত করা হচ্ছে, ঠিক সেরকমভাবে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা কারাগারে ছিলেন, অনেক ছোট ছোট মানুষ যারা কারাগারে ছিলেন, আমাদের মতন তাদেরকেও সংবর্ধিত করতে হবে। কারণ আমাদের আন্দোলনগুলোকে সাফল্য করা, এই আন্দোলনগুলোকে সাকসেস করা, সফল করার পিছনে আমাদের এই ছোট ভাইয়েরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সুতরাং এদের বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। উত্তরার উলামায়ে কেরামরা যেভাবে
আপনারা দালাল মুক্ত করার জন্য চিন্তা ফিকির করেছেন, ঠিক সেরকমভাবে সারা দেশের মধ্যে আমাদেরকে সেটাও আমাদেরকে নজর রাখতে হবে। বিশেষ করে আজকে আমাদের এখানে একজন অতিথি আসছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার দেশের সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, উনি এখানে এসছেন, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। ওনার পত্রিকার মধ্যে আলেমদেরকে যেভাবে মূল্যায়িত করা হচ্ছে, এই জন্য ওনাকে মুবারকবাদ জানাবো। পাশাপাশি আমাদের যে সমস্ত ছোট ছোট উলামায়ে কেরামরা, ছাত্ররা জেলে অবস্থান ছিল, কারা নির্যাতিত হয়েছেন, তাদেরকেও যদি আপনি একে একে সকলকে যদি আপনার পত্রিকার মাধ্যমে মূল্যায়িত করা হয়, আমার মনে হয় আপনাকে এই দেশবাসী স্মরণ রাখবে, উলামায়ে কেরাম স্মরণ রাখবে, এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামদেরকে সম্মানিত করার কারণে আল্লাহ আপনাকেও সম্মানিত করবেন। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু বেশি ভিতরে না আসি প্লিজ, একটু যেভাবে আছে এভাবে থাকেন, নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন। আপনারা ভিতরে দাঁড়ায়েন না, একটু পিছনের দিকে যান, আর একটু পিছনে যারা চেয়ারে আছে তাদেরকে দেখতে দেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। বৃহত্তর উত্তরা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সম্মেলনের উপস্থিত সুধীমণ্ডলী, আমি অত্যন্ত খুশি হয়েছি। নতুন প্রজন্মের উলামায়ে কেরাম যে আজকে ঐক্যবদ্ধ হয়েছেন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে। শুধু বক্তৃতা দিলেই আমাদের চলবে না, শুধু বাতিলকে আমরা এইরকম সম্মেলনের মাধ্যমে বক্তৃতা দিব, চিৎকার করব, এই আওয়াজেই চলবে না। আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন কোনো বাতিল ভবিষ্যতে বাংলার জমিনে মাথা চারা দিয়ে আর দাঁড়াইতে না পারে, এইরকম সোচ্চার আমাদের হইতে হবে। এবং সারা দেশের উলামায়ে কেরাম যে যেখানে আসি প্রত্যেকেই এক সুতায় যেমন তসবির দানা গাঁথা, এমনিভাবেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে যদি চলতে পারি, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নেত্রকোনা। হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নেত্রকোনা। এই কাপড় নামায় দেন, কেউ নির্দেশনা ছাড়া কোনো কাজ করবেন না, মেহরবানি করে যে যেভাবে আছেন এভাবেই থাকেন। যারা পারেন মাঝখানে বসে যান, মাঝখানে যদি বসে যান সুন্দর হবে প্রোগ্রামটা। একটু মেহরবানি করে একটু বসে যান, বিশৃঙ্খলা যেন না হয়, সবার সহযোগিতা চাই। স্বেচ্ছাসেবক যারা আছো একটু মেহরবানি করে দায়িত্ব পালন করো। আপনারা যদি মাঝখানে দাঁড়ান তাহলে পিছনে কেউ দেখতে পাবে না, এই জন্য যেভাবে ছিলেন ওইভাবে থাকলে সুন্দর হতো। এই মাঝখানে যারা আছেন, আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কারা নির্যাতিত এবং দিগার উলামায়ে কেরাম, আমার সামনে আমার দিন দূরে ইসলাম ভাইরা, আমরা জেল খেটেছি আজকে এখানে সম্বর্ধনা নেওয়ার জন্য নয়। আমরা জানতামও না যে আমাদের এখানে সম্বর্ধনা দেওয়া হবে। এজন্যই দিনের পথে অগ্রসর হতে হলে আপনার সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। बातिल से दबने वाले आए आसमां नहीं, हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा।
আমাদের এই যে জুলাই যে আমাদের বিজয়, এই বিজয়ের পরে আবার যে আমাদের উপরে কোনো নির্যাতন হবে না, এর কোনো নিশ্চয়তা নাই। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের জেল জুলুম অত্যাচার চলে প্রস্তুত থাকতে হবে। আমরা বক্তব্য দিলে চলবে না, শুধু আমাদের আকাবারীরা যে রাস্তায় গেছেন, আমাদের জেল জুলুম ফাঁসির জন্য আমরা প্রস্তুত থাকব। আমাদের হেফাজতের নেতারা, আমাদের মুরব্বীরা আমাদের যেই ধরনের দিক নির্দেশনা দেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী ইসলামকে সমুন্নত করার জন্যে, আল্লাহর কোরআনকে সমুন্নত করার জন্যে, নবীর আদর্শকে সমুন্নত করার জন্য আমরা এক হয়ে আমরা এদেশকে ইসলামের ক্ষমতায়নের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ ফাতুল কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, মুফতি শরাফত হোসেন দামাত বরকাতুহুকে, আবু ইউসুফ মাহমুদি দামাত বরকাতুহুকে বৃহত্তর উত্তর উলামা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। ক্রেস্ট প্রদান করা হচ্ছে হযরত মাওলানা মুফতি শরাফত হোসেন দামাত বরকাতুহুকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা জুবাইর আহমদ দামাত বরকাতুহু, সহ সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমার কারাসাথী নির্যাতিত আলেমে দ্বীন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এবং বিশেষভাবে মঞ্চে উপস্থিত আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান সহ উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আজকে নিজেকে বেশ গর্ববোধ করছি এবং আনন্দ প্রকাশ করছি এমন একটি আয়োজন করে আমাদেরকে সংবর্ধিত করার জন্য। আসলে আমরা কেউই আন্দোলন সংগ্রাম বাতিলের বিরুদ্ধে রাজপথে এই জন্য নামিনি যে আমরা জেল খাটবো এবং পরবর্তীতে আমাদেরকে কেউ সংবর্ধনা দেবে। আসলে আমাদের দিনের লাইনে যতটুকু মেহনত, সবটুকুই আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা তো সংবর্ধনা নিব আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ পাকের হাত দিয়ে, এটাই আমাদের আশা প্রত্যাশা। দুনিয়াতে আমাদের এই মেহনতের, এই নির্যাতনের সম্মান কেউ দিতে পারবে না। আজকে যে প্রোগ্রাম, এটি শুধু প্রতীকী সম্মান। আমরা আশা করি আল্লাহর কাছে আমরা প্রকৃত সম্মান এবং প্রকৃত ক্রেস্ট আল্লাহর হাত দিয়ে নিব, আমাদের এই আশা। শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল আলেম ওলামাদেরকে বিভিন্ন জঙ্গি ট্যাগ, সন্ত্রাসী এসব বলে আলেম ওলামাদেরকে লাঞ্ছিত, বেইজ্জত করতে, সমাজের কাছে অপদস্থ, অপমানিত করতে, বিশ্ববাসীর কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে। কিন্তু তারা কি সফল হয়েছে? আমরা নির্যাতন সহ্য করেছি, কারাবরণ করেছি, আল্লাহ আমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। সেটার প্রমাণ আজকের এই দৃশ্য। বরং যে অপমান করতে চেয়েছিল আমাদেরকে সেই স্বৈরাচারী শেখ হাসিনা, সে অপমানিত হয়ে এ দেশ থেকে পিছনের রাস্তা দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকে
তাকে পাচ্ছে না জনগণ, কিন্তু তার মুরাল, তার ছবি এঁকে তাকে মানুষ অপমানিত, লাঞ্ছিত, জুতা নিক্ষেপ করছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই স্বৈরাচারী হাসিনাকে ভারতে তার বন্ধু মোদি সেখানে নিয়ে তাকে দুধ কলা দিয়ে আপ্যায়ন করছে, তাকে লালন পালন করছে, তাকে পুষছে, কি আশায়? যে তাকে আবার বাংলাদেশে পাঠাবে আর বাংলাদেশকে শেখ হাসিনার মাধ্যমে আবার শোষণ করবে। এই সুযোগ কি আমরা দিতে পারি? এই সুযোগ সে কখনোই পাবে না। হ্যাঁ, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তবে ফাঁসির দড়ি গলায় নেবার জন্য। আর ফাঁসির দড়ি গলায় নিয়ে এসে এখানে মৃত্যুবরণ করার পর সেই লাশ আমরা আবার মোদির কাছে পাঠিয়ে দিব। তোমার শখের বান্ধবী মোদি, তাকে তুমি বরণ করবে, তাকে সেখানে নিয়ে তোমার ধর্মে তাকে পুরাবে নাকি মাটিতে পুঁতবে, এটা তোমার বিষয়, কিন্তু তার লাশ বাংলাদেশের মাটিতে গ্রহণ করবে না, আমরা গ্রহণ করতে দিব না। সময় সংক্ষেপ, আমি আর কথা বাড়াইতে চাই না। আমার চেয়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে আছেন, তারা কথা বলবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য দিবেন। হেফাজতে ইসলাম একটি আন্দোলনের নাম, যেখানেই বাতিল আসবে, যেই সূরাতেই আসবে, যে আকারেই আসবে, তার মোকাবেলা হেফাজতে ইসলামকে করতে হবে। চাই সে হাসিনার আকারে আসুক, আওয়ামী লীগের আকারে আসুক, মোদির আকারে আসুক, যে আকারেই আসুক, সেটার মোকাবেলা করতে হবে। আমাকে যেই দিন নিয়েছিল, প্রথম প্রশ্ন আমাকে করেছে বড় একটা বকা দিয়ে, যে মোদি আসলে তোর অসুবিধা কি? তখন আমি বলছিলাম ও তো মুসলমানের খুনি। এই এক কথায় তাদের মতের বিরুদ্ধে আমার চলে গেছে। এরপরে আমার নেতা মাওলানা মামুনুল হক সাহেবের ব্যাপারে 2-3টা প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলোর ভিতরে তারা যে জবাব চেয়েছিল, সেই জবাব আমি দেইনি, আমি আমার আন্দাজে জবাব দিয়েছি। এদের এটাও তাদের মতের বিরুদ্ধে গিয়েছিল। এই জন্য তারা আমার উপরে, আমি একদম এরকম কোনো মানুষ না যে ওদের মোকাবেলায় কিছু করব, কিন্তু আমাকে 1টা বছর তারা জেলে রেখেছে, একেবারেই নির্যাতন করে, একেবারেই অত্যাচার করে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন আমরা ছিলাম, একটা রুমের মধ্যে 3 জন চলে, সেখানে 4 জন থাকা যায়, কিন্তু আমি মুফতি শরাফুল সাহেব 7 জন 8 জন আমাদেরকে রাখছে। এই বয়সে জুলুম আর অত্যাচারের শেষ ছিল না। আল্লাহ তাআলা ওদের সেই জুলুমের বিচার আমরা সচক্ষে দেখে যেতে পারলাম। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর আহমদ আব্দুল কাদের, আমি হযরতকে ওনার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের আয়োজনে এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেশের সংক্ষেপ, বেশি কথা বলার সুযোগ নাই। আমি আপনাদেরকে বলবো, আমাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, উলামায়ে কেরামের ইতিহাস
সংগ্রামের ইতিহাস, আত্মদানের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। মাহমুদুর রহমান ভাই কিছু কথা বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এ পর্যন্ত সাম্রাজ্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী, ইসলাম বিরোধী, শিরক বিরোধী যত আন্দোলন হয়েছে তার পুরোভাগে ছিলেন উলামায়ে কেরাম। আজকের বাংলাদেশে যে আন্দোলন চলছে তারও শিরোভাগে আছে উলামায়ে কেরাম। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে ইসলাম আমরা কায়েম করতে চাই, যদি আমরা ইসলামের আলোকে সমাজে গড়ে তুলতে চাই, তাহলে ঐক্যের কোনো বিকল্প নাই। উলামায়ে কেরামগণকে সম্মিলিতভাবে ইসলামের দলগুলোকে সম্মিলিতভাবে আজকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নাই। অনেকের কথা বলেন, কারো বিরুদ্ধে কথা বলেন, এটা বন্ধ করতে হবে। আর সাথে সাথে ভারতের প্রশ্নে আমাদের উলামায়ে কেরামের মধ্যে কোনো মতান্তর নাই। কিছু কুলাঙ্গার আলেম নামদারি লোক ভারতের সমর্থন করতে পারে, তবে বৃহত্তর উলামায়ে কেরাম ভারতকে সমর্থন করতে পারে না, তাদেরকে সহ্য করতে পারে না। যদি আমরা এক থাকতে পারি, যদি আমরা মানুষকে এক রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভারতীয় আগ্রাসনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা বিশ্বাস করি ভারতের চক্রান্ত, ষড়যন্ত্র, হাসিনার ষড়যন্ত্র কিছুই কাজে আসবে না। তবে শর্ত হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বিভিন্ন মতপার্থক্য বলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির স্বাধীনতার প্রশ্নে, ইসলাম কায়েমের প্রশ্নে, ভারতের আগ্রাসন মোকাবেলার প্রশ্নে কোনো দ্বিমত থাকার অবকাশ নাই। ভারতে চক্রান্ত প্রতিরোধ করা, আগ্রাসন প্রতিরোধ করা, সাথে সাথে এই দেশে ইসলাম কায়েম করা, ইসলামী সমাজ কায়েম করা, এর কোনো বিকল্প নাই। যদি আমরা সমাজ কায়েম করতে চাই, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে, এরও কোনো বিকল্প নাই। তাই সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জেগে উঠুন, মানুষের কাছে যান, মানুষকে বুঝান ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সৎ প্রতিবেশী নয়। অবশ্যই আমরা চাই তারা সৎ প্রতিবেশী যদি বাস করতে পারে, সম্মান নিয়ে যদি আমাদের সাথে কথা বলতে পারে, আমরা সম্মান নিয়ে মর্যাদা নিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমাদের আপত্তি নাই। তবে ভারতের এই পর্যন্ত কার্যক্রম আমাদের স্বার্থের বিরুদ্ধে, আমাদের চক্রান্তের বিরুদ্ধে যাচ্ছে। এই জন্যই আমি অনুরোধ করব ভারতের সরকারকে, আপনারা যে দেশ চালান, আমাদেরকে নিয়ে ভাবার প্রয়োজন নাই। হাসিনাকে আর আটকে রাখবার প্রয়োজন নাই, আমাদেরকে এখনই ফেরত দেন। আপনাদেরকে চিঠি পাঠানো হয়েছে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য, আপনারা তা পালন করেন, নানা অজুহাত দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর সাথে সাথে আরেকটি প্রশ্নে আমাদের একমত হতে হবে, ভারতীয় দালাল গোষ্ঠী, ভারতীয় দূষররা যাতে আবার বাংলাদেশের ক্ষমতায় কোনোভাবে আসতে না পারে, এই ব্যবস্থা করতে হবে। প্রত্যেককে জানাতে হবে, পাবলিককে বুঝাতে হবে ভারতের দালালদের স্থান বাংলাদেশের নাই। বাংলাদেশে বাস করতে হলে বাংলাদেশে বাস করতে হবে, বাংলাদেশে বাস করতে হলে বিকল্প চিন্তা করার কোনো অবকাশ নাই। তাই আমার শেষ কথা, এদের ইসলাম কায়েম, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আলেমদেরকে নয়, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ জানাতে পারি, 18 কোটি মানুষের জাতিকে দাবিয়ে দেওয়া যাবে না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জাগুন, দাঁড়িয়ে জাগুন, আওয়াজ তুলুন, ভারতের বিরুদ্ধে কথা বলুন, ইসলাম কায়েমের সংগ্রামের কথা বলুন, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলুন। অনেককে কোনো স্থান আপনারা দেবেন না। এই কথা বলেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদ জনতা, গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ভারত। কারণ ভারত এই দীর্ঘ 16 বছর শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সম্পদগুলো লুটপাট করে নিয়ে গিয়েছে।
ভারত শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষা অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সকল সেক্টরে ভারত তারা একটা দখলদারিত্ব কায়েম করেছিল। তাই হাসিনার পদত্যাগের পরে ভারত যার পর নাই অখুশি হয়েছে, এই কারণে এখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে চায় এবং বাংলাদেশের কিছু মানুষ ফ্যাসিস্ট সরকারের দোসর, তারাও এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পরিষ্কার কথা বলি, এই বাংলাদেশে খুনি শেখ হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। খুনি শেখ হাসিনার পুনর্বাসন বাংলাদেশে হবে না, হবে না, হবে না। একমাত্র খুনি শেখ হাসিনার ফাঁসির কাষ্ঠে ঝুলতে আমরা দেখতে চাই। খুনি শেখ হাসিনা যারা দোষর রয়েছে তাদের বিচার আমরা দেখতে চাই। আমি আজকে উত্তরার ওলামায়ে কেরামকে এই সংগঠন আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি সবাই চলে আসি, আল্লামা মামুনুল হক বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক। এদেশে যেই